সমাজকর্ম নিয়ে যারা পড়াশোনা করেছেন, সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে, আশা করছি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। এই ভিডিওতে আমরা আমাদের সমাজকর্ম প্রাইমারি ভাইবা নোট থেকে 3 নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব এবং এই ভাইবাটি একটা সফল রিয়েল ভাইবা, যিনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। যার ভাইবা নিয়ে আলোচনা করব, তিনি পটুয়াখালী জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং ভাইবা প্রার্থীর নাম হচ্ছে সালমা জাহান, যিনি এখন চাকরিরত রয়েছেন। তো চলুন একটা সফল রিয়েল ভাইবা স্বাদ নেই, আর সেই বিষয়টি যদি হয় আপনার সাবজেক্টের তাহলে তো কোনো কথাই নেই। তো পটুয়াখালী জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে অন্যান্য জেলা থেকে যারা সমাজকর্ম বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং ভাইবার জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম। বসার আগে ডিসি স্যার বললেন সর্বশেষ পড়াশোনা কোথা থেকে শেষ করেছেন, তো আমি বললাম। এরপর স্যার বললেন বসেন, আমি ধন্যবাদ জানিয়ে বসলাম। এরপর ডিসি স্যার বললেন রুমটা ভালোভাবে দেখুন, তো আমি অবজার্ভ করলাম, দেখলাম। এরপর ডিসি স্যার বললেন রুমের বর্ণনা দিন ইংরেজিতে। তো এরকম প্রশ্ন কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে, রুমের ভিতরের অবস্থা অথবা ডিসি অফিস সম্পর্কে আপনাকে ইংরেজিতে বলতে পারে। তো আমি বলতে থাকলাম। এরপর ডিসি স্যার বললেন আপনি এই লাইনে একটা ভুল করেছেন, বলুন তো কোনটা ভুল। আমি বললাম স্যার ফটোজ হবে। স্যার বললেন আপনি বললেন, এটা কি ঠিক আছে? আমি বললাম স্যার না, এখানে ছি হবে। তো স্যার বললেন তবে বললেন কেন? আমি বললাম স্যার আপনার ভয়ে খেয়াল করতে পারিনি, সবাই হেসে দিল। এরপর স্যার বললেন স্মার্ট বাংলাদেশ কি? তা আমি বললাম স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও স্লোগান, যা 2041 সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। এরপর ডিসি স্যার বললেন স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি? তা আমি বললাম 4টি: স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি এবং স্মার্ট গভর্নমেন্ট। স্যার বললেন স্মার্ট ইকোনমি কি? তা আমি বললাম সনাতনী ইকোনমি থেকে যে ইকোনমি হবে জ্ঞানভিত্তিক, উদ্বোধনী, কার্যকর, সেই ইকোনমিকে বলা হয় স্মার্ট ইকোনমি। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন একীভূত শিক্ষা কি? বললাম একীভূত শিক্ষা হচ্ছে একটি পদ্ধতি যার মাধ্যমে ধর্ম, বর্ণ, ধনী, গরিব, ছেলে, মেয়ে, প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী সহ সকল শিশুকে একই শিক্ষক দ্বারা একই পরিবেশে একসাথে মানসম্মত শিক্ষাদান করা হয়। এর মূল স্লোগান হচ্ছে ওয়াল ফর চাইল্ড, চাইল্ড ফর ওয়াল। পিটিআই সুপার স্যার জিজ্ঞেস করলেন আপনার ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন স্টুডেন্ট আছে, কিভাবে আপনি ক্লাস নেবেন? তো এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন যে কোনো বিষয় থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারেন। তো দেখুন আপনারা কিভাবে উত্তর করবেন। বলতে পারেন পাঠ পরিকল্পনা সেভাবেই আমি তৈরি করব। প্রথমে শ্রেণী ব্যবস্থাপনা এমনভাবে করব যাতে পারক শিক্ষার্থীরা অপারক শিক্ষার্থীদের সহায়তা করতে পারে, আর বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে সামনে বসাবো এবং প্রয়োজনীয় ফিডব্যাক দিব, তার সক্ষমতা খুঁজে বের করব এবং সে অনুসারে তাকে ফিডব্যাক দিব। এরপর পিটিআই সুপার স্যার বলেন যে সমাজকর্মের ক্ষেত্রগুলো বলুন। তো বললাম শিক্ষাক্ষেত্রে সমাজকর্ম, পারিবারিক সমাজকর্ম, চিকিৎসার সমাজকর্ম, দারিদ্রতা দূরীকরণের সমাজকর্ম, আরও অনেক বিষয় আছে, সেগুলো আপনি বলতে পারেন। এরপর পিটিআই সুপার স্যার বললেন সামাজিক মূল্যবোধ অবক্ষয় সমাজকর্ম কিভাবে কাজে লাগাতে পারি? তো বললাম সমাজকর্ম যেহেতু সকল মানুষের অন্তর্নিহিত সহজাত মূল্য ও মর্যাদায় বিশ্বাস করে, সেক্ষেত্রে তাদের মোটিভেট করতে সুবিধা হবে। মানুষকে বোঝানো হবে প্রত্যেক মানুষের নিজের এবং সমাজের প্রতি দায়িত্ব আছে, সম্পদ ও সেবা প্রদান ব্যবস্থার আওতায় এনে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। এরপর ডিপিও স্যার জিজ্ঞেস করলেন সার্টিফিকেট শো করে বলে এটা কি আকৃতির? তো আমি বললাম স্যার আয়তাকার। এরপর ডিসি স্যার বলেন পদ্মা সেতু সম্পর্কে ইংরেজিতে বলেন। তো আমি বললাম দ্য পদ্মা ব্রিজ ইজ আ মাল্টিপারপাস ব্রিজ ইন বাংলাদেশ লিঙ্কিং দ্য সাউদার্ন রিজিয়ন টু দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি, স্পেশালি ঢাকা. It is a 6.15 kilometer long double level steel truss bridge carrying a 4-lane highway on the upper level and a single track railway on the lower level. The bridge is part of the Asian Highway Route A1 and Trans-Asian Railway Route, contributing to the multimodal international transport network. এরপর স্যার জিজ্ঞেস করলেন গান, কবিতা, নাচ কিছু জানেন? তো আমি বললাম স্যার সবই পারি, তবে আমার নামে একজন শিল্পী আছে, তার একটা গান শোনাই। শুরু করার কিছু সময় পর থামতে বলেন। ডিপিও স্যার ডিসি স্যারকে বলেন আমার প্রশ্ন শেষ, আপনি কিছু জিজ্ঞেস করবেন? তো ডিসি স্যার বলেন আমি তো অনেক জিজ্ঞেস করেছি, আর কি করব, আপনাদের থাকলে করেন। পিটিআই স্যার এবার জিজ্ঞেস করলেন বেগম রোকেয়া সম্পর্কে বলুন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী। তার জন্মদিন রোকেয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রোকেয়া খাতুন, রোকেয়া সাখাওয়াত হোসেন, মিসেস আর.এস. হোসেন নামেও লিখতেন এবং পরিচিত ছিলেন। তো আপনি বলতে থাকবেন, ভাইবা বোর্ড আপনাকে থামিয়ে দেবে।
তো বুঝতে পারছেন, বাংলা সাহিত্য থেকেও আপনাকে জিজ্ঞেস করতে পারে, গণিতের বেসিক থেকেও জিজ্ঞেস করতে পারে। যেমনটি আপনারা ভাইভাতে দেখলেন, তাকে কোনো একটা শেপ দেখিয়ে বলেছে যেটা কীরকম শেপ, সেটি হচ্ছে আয়তাকার। এরপর স্যার বলেন, আপনার তো বেগম রোকেয়া সম্পর্কে বেশ ভালো ধারণা আছে, তার কয়েকটা লেখার নাম বলুন। তা আমি বললাম মতিচুর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন ইত্যাদি। ডিপিএস স্যার এবার বললেন যে সুলতানার স্বপ্ন কী? তাই আমি বললাম উপন্যাস। পিটিআই স্যার বললেন যে বেগম রোকেয়া থেকে বাচ্চারা কী শিখবে? তো আমি বলার চেষ্টা করলাম বাচ্চারা শিখবে কিভাবে হাজারো প্রতিবন্ধকতা উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। পরিবার, সমাজ তথা দেশের যে সমস্ত কুসংস্কার চালু আছে সেসব বাধা পেরিয়ে যাওয়ার শিক্ষাটা বেগম রোকেয়ার জীবনী থেকে শিক্ষা দেওয়া যাবে। ডিপিএস স্যার এবার জিজ্ঞেস করেন, আপনার তো কম্পিউটার সার্টিফিকেট আছে, প্রাথমিকে এটা দিয়ে কি করবেন? তো আমি বললাম স্যার বর্তমান শিক্ষা ব্যবস্থায় এসেছে আমূল পরিবর্তন। এখন ডিজিটাল মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনা করা হয়, এতে করে শিক্ষার্থীদের শিখন স্থায়ী হয়, শিক্ষার আগ্রহ বৃদ্ধি পায়। আমি মনে করি কম্পিউটারে আমার এই দক্ষতা একজন আইসিটি স্বাক্ষর সম্পন্ন শিক্ষক হতে দারুণভাবে সহায়তা করবে। জি স্যার বললেন, ঠিক আছে আপনি আসতে পারেন। প্রথমে আমি নার্ভাস ফিল করলেও পরে ইজি মনে হয়েছে, সবাই ফ্রেন্ডলি ছিল, সালাম দিয়ে চলে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।